স্টিভ যখন কলেজে ছিল তখন সে খুবই গরিব ছিল। তিনি তখন সফল হওয়ার রাস্তা খোঁজ করছিলেন, কিন্তু সেটা তিনি তার ক্লাসরুমের মধ্যে কোথাও খুঁজে পাননি। তখন তিনি ধনী হওয়ার জন্য পথ চলা শুরু করেন। তিনি চিন্তা করেন আর ভাবেন যে ধনী হওয়ার জন্য সবার আগে জানতে হবে যে ধনী মানুষ কিভাবে চিন্তা করে বা তাদের মাইন্ডসেট কিরকম হয়ে থাকে। তিনি অনেক বছর ধরে ধনী মানুষের সাথে মিলামেশা করেন এবং দেখেন তিনি 25 বছর ধরে গরিব মানুষের মতো শুধু চিন্তা করে গেছেন। কিন্তু যখন থেকে তিনি তার চিন্তা ভাবনায় পরিবর্তন আনেন তখন থেকেই তার কাছে টাকা পয়সা আসতে থাকে। চিন্তা পরিবর্তন করার জন্য তিনি নতুন উদ্যোগে কাজ করা শুরু করে এবং কিছু বছরের মধ্যেই তিনি কোটিপতি হয়ে যান। আমরাও যদি ধনীদের মতো চিন্তা করি বা তাদের বলা রাস্তা দিয়ে চলি তাহলে আমরাও খুব সহজেই ধনী হয়ে যাব। স্টিভ সেই ধনী ব্যক্তিদের চিন্তাধারা এবং ধনী হওয়ার গোপন রহস্যকে এই বইতে তুলে ধরেছেন, যেই বইটির নাম হচ্ছে হাউ রিচ পিপল থিঙ্ক। আজ আমি এই বই থেকে এমন 6টি লেসন বলবো যেগুলো আপনার ধনী হওয়ার পথে খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো আপনাকে ধনীদের মতো চিন্তা ভাবনা করতে শেখাবে। নাম্বার 1, প্রথম উপায়টি হলো টাকা ইনকাম করার জন্য নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে। মধ্যবিত্তরা মনে করে যে সময় যত বেশি দেওয়া যাবে টাকা ততই বেশি ইনকাম করা যাবে, তাই যেখানে যত বেশি সময় দেব সেখান থেকে তত বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু ধনী মানুষেরা মনে করে টাকা ইনকাম হয় আইডিয়ার উপরে, সময়ের সাথে তার কোনো রকম লেনাদেনা নেই। যেমন ওবে এমন একটি কোম্পানি যেটি আজকের দিনে এসে প্রায় 70টিরও বেশি দেশে সেবা দিচ্ছে আর সেটা থেকে প্রায় কয়েক বিলিয়ন ডলারও ইনকাম করে ফেলেছে। কিন্তু এর এত উন্নতির পিছনে রয়েছে ওবে এর ফাউন্ডার ট্রাভিস এর ক্রিয়েটিভ আইডিয়া। ওবে আসার আগেও অনেক ট্যাক্সি চলতো এবং মানুষ সেগুলো ব্যবহারও করত। এজন্য অনেক মানুষ ট্যাক্সি সার্ভিস খুলেছিল, কিন্তু তারা এটা কখনোই ভাবেনি যে ট্যাক্সি পাওয়া কতটা মুশকিল হয় এবং মানুষকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এতে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। এজন্য ট্রাভিস চিন্তা করে যে এমন এক ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে যাত্রীরা খুব সহজে ট্যাক্সি পেয়ে যাবে এবং তাদেরকে সময়ও নষ্ট করতে হবে না। আর এই চিন্তা করার জন্যই আজ ট্রাভিস বিলিয়ন ডলারের কোম্পানির মালিক। এজন্য যেখানে মধ্যবিত্ত মানুষেরা নিজের সময় বিক্রি করে টাকা ইনকাম করে এবং ফুল টাইম চাকরি করে তবুও তারা ধনী হতে পারে না, কারণ তাদের সেই চিন্তা দ্বারাই ভুল যে সময়কে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করা যায়। যেখানে একজন ধনী মানুষ একটি আইডিয়ার উপর কাজ করে এবং সেটা থেকে এমন একটি ইনকাম সোর্স ক্রিয়েট করে যার মাধ্যমে সে রাতারাতি ধনী হয়ে যায়। নাম্বার 2 নম্বর হচ্ছে খরচ বেশি এবং ইনভেস্ট না করা। মধ্যবিত্তরা টাকা বেশি খরচ করে, তারা যত টাকা না ইনকাম করে তার থেকেও বেশি টাকা খরচ করে ফেলে। তবে তারা এতটাও খরচ করে না, কিন্তু সমস্যা হলো যে তারা এতটাই কম ইনকাম করে যে কোনো দামি জিনিস কিনলে তাদের সমস্ত বাজেট শেষ হয়ে যায়। অন্যদিকে ধনী মানুষেরা টাকাকে বাঁচানো বা কোথায় খরচ করতে হবে সেটার উপর নজর না দিয়ে তারা টাকা ইনকামের উপর নজর দেয় এবং ইনভেস্ট করার উপরে জোর দেয়। তবে ধনী মানুষেরাও খরচ করে, আর সেটা মধ্যবিত্ত মানুষের থেকে অনেক বেশি, কিন্তু তারা ইনকামও বেশি করে। গরিব এবং মধ্যবিত্ত মানুষেরা সবসময় টাকা খরচ এবং সঞ্চয়ের পিছনেই লেগে থাকে, কিন্তু সেখানে ধনীদের মতো তাদেরকেও টাকা ইনভেস্ট করার দিকে নজর দেওয়া দরকার এবং ধনীদের মতো টাকাকে কিভাবে বাড়ানো যায় সেটার উপর নজর দেওয়া দরকার। কারণ ধনী মানুষেরা জানে টাকা থেকে কিভাবে টাকা বাড়ানো যায়, ফলে তাদের টাকা তাদের জন্য 24 ঘন্টায় কাজ করতে থাকে। অন্যদিকে মধ্যবিত্ত মানুষেরা শুধুমাত্র টাকার কথাই চিন্তা করে বিভ্রান্ত হয়ে থাকে। নাম্বার 3, সঞ্চয় বনাম ক্যালকুলেটেড রিস্ক। মধ্যবিত্ত মানুষেরা টাকা দিয়ে রিস্ক নিতে ভয় পায়, কিন্তু ধনী ব্যক্তিরা সেখানে ক্যালকুলেটেড রিস্ক নেয়। মধ্যবিত্তরা মনে করে যদি তার টাকা একবার চলে যায় তাহলে সে আর সেই টাকা কখনোই ইনকাম করতে পারবে না, কিন্তু ধনী ব্যক্তিরা জানে সে যদি কিছু টাকা খরচ করে ফেলেও তারপরেও সে তার থেকে বেশি টাকা ইনকাম করে ফেলবে, কারণ তারা জানে টাকা দিয়ে কিভাবে টাকা বানাতে হয়। এই কথাটি সত্য যে প্রত্যেকটি বিজনেসম্যানেরই কখনো না কখনো লস হয়, কিন্তু তারা এটা নিয়ে কখনোই ঘাবড়ে যায় না, কারণ তাদের কাছে সেই দক্ষতা থাকে যেটা দিয়ে তারা সেই টাকা পুনরায় ইনকাম করে ফেলে। কারণ তারা জানে যে টাকা কামাতে গেলে কিছু ক্যালকুলেটেড রিস্ক তো নিতেই হবে। কারণ বেশিরভাগ মানুষ যখন তাদের বয়স 70 থেকে 80 হয়ে যায় তখন তারা ভাবে যে তারা কখনোই জীবনে রিস্ক নেয়নি,
তাকে অন্ততপক্ষে চেষ্টা করার প্রয়োজন ছিল। এজন্য আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক নিতে শিখুন। নাম্বার 4, 4 নম্বর পয়েন্টটা হলো ধনী মানুষেরা মানুষকে ঠকায়। এই কথাটা অনেক মানুষদের কাছ থেকে শুনে থাকবেন যে ধনী মানুষেরা অপরের রক্ত চুষে ধনী হয়েছে, ধনী মানুষেরা অন্য মানুষের টাকা লুটে পুটে ধনী হয়। এই সমস্ত কথাবার্তা মধ্যবিত্ত এবং গরিব মানুষদের মধ্যে সবসময় শোনা যায়, কারণ তাদের মধ্যে আপনি যদি ধনী হতে চান তাহলে মানুষের টাকা আপনাকে লুট করতে হবে, অথবা মানুষের ক্ষতি না করলে ধনী হওয়া যায় না। এই জন্য মধ্যবিত্ত মানুষেরা ধনী মানুষদেরকে লোভী ভাবে এবং এই সমস্ত কথাগুলো ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়, ফলে আমাদের মানসিকতা এমনই হয়ে যায়। অন্যদিকে একজন ধনী মানসিকতার মানুষ একজন ধনী মানুষকে খুবই ভালো চোখে দেখে, এজন্য তারা সেই সব মানুষদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদেরকে অনুসরণ করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়। আপনি যদি ধনী হতে চান তাহলে ধনী মানুষদেরকে ভালো চোখে দেখুন এবং তাদের থেকে শিখে ধনী রাস্তায় চলতে থাকুন। নাম্বার 5, 5 নম্বর কারণ হলো লটারি বনাম কাজ। মধ্যবিত্ত মানুষেরা লটারি কাটতে খুবই পছন্দ করে, কারণ তারা মনে করে এটা তাদের কাছে ধনী হওয়ার খুবই একটি সুন্দর রাস্তা। এটা কিছু সময় সত্য হলেও গরিব মানুষেরা সবসময় অর্থনৈতিক সংকটে ভুগে, কিন্তু কখনোই তারা বেশি টাকা ইনকাম করতে ফোকাস করে না, কারণ ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয়েছে যে চোর আর ঠকবাজ লোক তারাই বেশি টাকা ইনকাম করে আর তারাই বেশি টাকার মালিক হতে পারে। অন্যদিকে একজন ধনী মাইন্ডসেটের মানুষ অন্য ধনী মানুষকে দেখে প্রভাবিত হয় এবং নিজের উপর পুরোপুরি ভরসা রাখে যে সেও এটা করতে পারবে। ধনী মানুষেরা বেশি টাকা ইনকাম করার জন্য কখনোই এটা চিন্তা করে না যে এটা হবে কি হবে না, বরং সে আইডিয়ার উপর কাজ করে ধনী হওয়ার রাস্তা খোঁজে এবং নিজের সমস্ত ক্ষমতা ও দক্ষতা দিয়ে সেটাকে সফল করার চেষ্টা করে। আর অন্যদিকে মধ্যবিত্ত মানুষেরা অপেক্ষা করে যে একজন হিরো আসবে আর তাকে এই বিপদ থেকে রক্ষা করবে এবং সে রাতারাতি ধনী হয়ে যাবে। সেই হিরো সৃষ্টিকর্তা হতে পারে, সরকার হতে পারে, অথবা তার বসও হতে পারে, আর এই জন্যই সে শুধু অপেক্ষা করতেই থাকে। অন্যদিকে ধনী মানুষেরা জানে যে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, এজন্য সে নিজের দায়িত্ব নিজেই নেয় এবং নিজের লক্ষ্য সেট করে নিজেকে সফল করার জন্য কাজ করতে শুরু করে। নাম্বার 6, কলেজের ডিগ্রি বনাম নির্দিষ্ট নলেজ। মধ্যবিত্ত মানুষেরা এটা মানে যে কলেজের ডিগ্রি থেকে ধনী হওয়া যাবে, কিন্তু ধনী মানুষেরা মানে যে আপনি যদি ধনী হতে চান বা নিজের বিজনেসকে দাঁড় করাতে চান তার জন্য খুব বেশি লেখাপড়া করতে হবে না। এক্ষেত্রে আপনাকে সেই বিষয়ে পূর্ণ নলেজ থাকা দরকার যে আপনি সমাজের অভাবকে দূর করতে চান। পৃথিবীর বিখ্যাত অনেক ধনী মানুষই কম পড়ালেখা জানেন, কিন্তু নির্দিষ্ট বিষয়ের উপর তাদের গভীর নলেজ থাকার জন্য তারা আজ এত ধনী। ডিগ্রি আপনাকে একটি ভালো চাকরি পেতে সাহায্য করে, যেখানে কিনা সময়ের পরিবর্তে টাকা পাওয়া যায়। আপনি যতটা টাইম দিবেন তার পরিবর্তে তত টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কোনো বিষয়ের উপর যদি আপনার যথেষ্ট নলেজ থাকে তাহলে সেটা আপনাকে ধনবান বানাতে পারে। ধনী মানুষেরা স্ট্রেট স্মার্ট উপায়কে ব্যবহার করে টাকা ইনকাম করে, কারণ তারা জানে মানুষের সমস্যাকে সমাধান করেই ধনী হওয়া যায়। এজন্য তারা সেই সব সমস্যাকে খুঁজে যেগুলোকে আজ পর্যন্ত কেউ সমাধান করেনি, এবং তারা সেই সব সমস্যাকে সমাধান করে যার ফলে তারা ধনী হয়ে যায়। ধনী মানুষেরা শুধুমাত্র কুটিগত শিক্ষার উপর নির্ভর করে না, তারা বিভিন্ন বই পড়ে এবং অপর ধনী মানুষ থেকে শিক্ষা গ্রহণ করে এবং তাদের বলা রাস্তায় চলে নিজেও ধনী হয়ে যায়। তো বন্ধুরা, এই হলো 6টি উপায় যেগুলো টিপসি বোল্ট এর বই থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।